কোনো কারণে রাজনৈতিক পরিস্থিতি যদি জটিল হয়ে যায়, কোনো কারণে যদি গণেশ উল্টে যায়, প্রত্যেকটা মানুষের জন্য এটা একটা মৃত্যুকূপ হিসাবে দেখা দেবে। তিনি একটি পডকাস্টে বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছে। এমন একটি বক্তব্য হঠাৎ সামনে আসায় আপনি এই বক্তব্যটাকে কিভাবে দেখেন? এটি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে বিএনপির ভিতরে, জামাতের ভিতরে, সরকারের ভিতরে, প্রশাসনে আলোচনা হচ্ছে। বিশেষ করে এই মতিউর রহমান চৌধুরী সাহেবই একবার যখন মহামান্য রাষ্ট্রপতির একটা সাক্ষাৎকার নিয়েছিলেন এবং সেখানে এই প্রথম জিনিসটা আসলো যে রাষ্ট্রপতির দপ্তরে প্রধানমন্ত্রীর যে পদত্যাগ, সেই পদত্যাগের যে পত্রটার কোনো ফাইল ছিল না এবং তিনি সেটা দেখেননি। এবং পুরো ঘটনাটা যেভাবে ঘটেছে তাতে রাষ্ট্রপতি ওই সময়টাতে অবিশ্বাস করার মতো বা ওটা চাওয়ার মতো সময় ছিলেন না। তিনি তাকে যারা বলেছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সেটা বিশ্বাস করে ফাইলপত্র ঠিক আছে, এরপর তিনি বাকি কাজগুলো করেছেন। এটা এই মুহূর্তে হয়তো বিএনপি ক্ষমতা আছে বা আগে ইউনূস সাহেব ক্ষমতা ছিল বা বিএনপি যদি কন্টিনিউয়াসলি ভালোভাবে থাকে খুব বেশি সমস্যা হবে না। কিন্তু কোনো কারণে রাজনৈতিক পরিস্থিতি যদি জটিল হয়ে যায়, কোনো কারণে যদি গণেশ উল্টে যায়, প্রত্যেকটা মানুষের জন্য এটা একটা মৃত্যুকূপ হিসাবে দেখা দেবে। কাজী ইট শুড বি সেটেল ডাউন। এই বিষয়টা আসলে কিভাবে সেটেল করা উচিত এখানে বোঝার চেষ্টা করুন যে একটার সাথে কিন্তু একটা জড়িত। যদি প্রথম দিকে এটাকে বলা হতো যে এটা একটা বিপ্লবী সরকার, তো বিপ্লবী সরকার, কিংবা যদি মার্শাল ল জারি করে সংবিধান স্থগিত করা হতো, জরুরি অবস্থা জারি করে যদি সংবিধানের যে রাইটগুলো রয়েছে সেই রাইটগুলো স্থগিত করা হতো, তখন অনেক কিছু সম্ভব ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্ষমতা গ্রহণ, পার্লামেন্টে ডিজলভ করা, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দেওয়া, পুরো জিনিসটি আসলে সংবিধানের একটা ধারাবাহিকতা মেনটেন করে হয়েছে। এবং ওটার ফার্স্ট যে ডকুমেন্ট, এভিডেন্সটা হলো সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ। তাহলে আপনি কি করলেন? সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পেলেন, পদত্যাগপত্রের ভিত্তিতে আপনি ডক্ট্রিন অফ নেসেসিটি, খুব জরুরি দরকার, এইটার জন্য সুপ্রিম কোর্টের একটা মতামত চাইলেন 106 অনুচ্ছেদ অনুযায়ী। বললেন যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন ফুল বেঞ্চ এটা নিয়ে বৈঠকে বসেছে এবং তারা বলেছে যে হ্যাঁ, এই অবস্থাতে যাওয়া যায়। তো এখন অবস্থার দৃষ্টিতে দেখা যাচ্ছে কয়েকটা সমস্যা। প্রথম সমস্যা হলো পদত্যাগপত্রটাই নেই। দ্বিতীয় সমস্যা হলো সুপ্রিম কোর্টের ওই সময় যে বৈঠক বসেছে, প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, কয়েকজন বিচারপতি তখন সেনাবাহিনীর যাকে বলা হয় কাস্টডিতে ছিল। তা সেখানে বসে কি করে তারা এই কোর্ট পরিচালনা করেছে। থার্ডলি হলো যে ধরুন সেনাবাহিনীর ওখানে থেকেই তারা হয়তো স্কাইপেতে অংশগ্রহণ করতে পারেন, আর অন্য বিচারপতি যারা হাইকোর্টে থাকতো সেখানে রেজিস্টার অফিস থাকবে, সেখানে নিয়মকানুন থাকবে, সেখানে একটা ফাইল থাকবে, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য থাকবে, অন রেকর্ড থাকবে, কিন্তু কোনো কিছুই কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। তো ফলে কি হলো, বিএনপির যে সকল দায়িত্ববান লোকজন আছে যারা রাজনীতিতে 60-এর দশক থেকে, মানে বিএনপি তো একটা অনেক বড় দল এবং এখানে যেভাবে মনিদের মতো তরুণরা আছেন, তার সঙ্গে সঙ্গে আবার সেখানে মঈন খানদের মতো প্রাজ্ঞ, নজরুল ইসলাম খানের মতো প্রাজ্ঞ বয়স্ক মানুষগুলো আছে যারা সেই 60-এর দশক থেকে রাজনীতির উত্থান এবং পতন দেখে আসছেন। ফলে এই ইদানিং সময় এই যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর যে পদত্যাগপত্র নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, এটা একটা সিরিয়াস অভিযোগ। এবং আপনারা জানেন যে মতিউর রহমান চৌধুরী বাংলাদেশের অত্যন্ত প্রবীণ একজন সাংবাদিক। আরও ব্যাপার হলো যে সরকারের সাথে তার ঘনিষ্ঠতা অনেক আগের থেকে। আমরা যেগুলোকে বিএনপি পন্থী সাংবাদিক যাদেরকে মনে করি, তিনি তাদের মধ্যে প্রধানতম। তো তিনি যে কথাটা বলেছেন সরকারের বিপদের জন্য বলেননি, তিনি এই কথাটা সরকারকে সতর্ক করার জন্য বলেছেন বা সরকারকে জিনিসটি কগনিজেন্সে নেওয়ার জন্য বলেছেন। তো সেই অর্থে আমিও বলবো যে এই বিষয়টা নিয়ে প্রথম দিন থেকে আলোচনা হচ্ছে। প্রথম দিকে শেখ হাসিনা কিন্তু একবার বলেছেন যে তিনি পদত্যাগ করেননি, আবার পরে তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করেছেন, বা তিনি পদত্যাগ না করলেও দেশের স্বার্থে সেটা মেনেছেন। এখন আবার বলছে যে পদত্যাগ পত্রে তিনি একটা ইন ডিটেলস 3 পৃষ্ঠার একটা লেখা লিখেছিলেন, 3 পেজ।
তো পদত্যাগপত্র তো আসলে 3 লাইনই হয়ে যায় যে আমি আমার এই জরুরি অবস্থার প্রেক্ষিতে আমি আমার পদ থেকে পদত্যাগ করলাম। সেখানে তিনি যে 3টা পৃষ্ঠা লিখেছেন এটা মতিউর রহমান চৌধুরী কিভাবে জানলেন? আর এটা আবার উনি ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেলেন সেখানে দিল্লিতে। ফলে এই জিনিসগুলো নিয়ে আগামীতে কিন্তু অনেক অনেক জটিলতা তৈরি হবে। সো এগুলো নিয়ে মানে আপনার যদি ক্যান্সার হয়, শরীরের ক্যান্সার, এটা কোনো গোপন এখন আর কোনো রোগ নাই। আপনাকে ক্যান্সারের থেরাপি দিতে হবে, চিকিৎসা করতে হবে, অপারেশন করতে হবে। এখন এই যে ক্ষমতা গ্রহণ মানে ওনার ক্ষমতা ত্যাগ করা, ক্ষমতা থেকে চলে যাওয়া, এটাকে একটা লাইমলাইটে আনতে হবে। আসলে সে কি নিজের ইচ্ছায় পালিয়ে গেছেন? একেবারে যেভাবে যেটা